আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে বিশ্বকাপে কিন্তু বয়কট করার কারণে বিসিবি এখানে প্লেয়ারদেরকে খেলার মধ্যে রাখতে এবং প্লেয়ারদেরকে আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করার জন্য কিন্তু এখানে বাংলাদেশ অদম্য কাপ টি-20 র আয়োজন করেছে। যদিও এখানে ৪ দিন খেলা হবে ৫, ৬, ৭ এবং ৯ তারিখ। এখানে কিন্তু ৩ টা দল অংশগ্রহণ করতেছে। মূলত জাতীয় দলে যারা ছিল এখানে ১৫ জন থেকে ১৩ জনের স্কোয়াড করে এখানে দলের নাম দেওয়া হয়েছে হচ্ছে ধূমকেতু 11। এ দলের নাম দেওয়া হয়েছে দুর্বার এবং দুরন্ত হচ্ছে হাই পারফরম্যান্স ইউনিটের প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু টিম গঠন করা হয়েছে। তো গতকালকে ১ম খেলায় কিন্তু আমরা দেখেছি যে জাতীয় দলের আ যে ছায়া দল এখানে খেলতেছে, সেখানে লিটন কুমার দাসের ধূমকেতু কিন্তু ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে দুরন্ত 11 কে। ১ম এ ব্যাট করতে নেমে কিন্তু এখানে দুরন্ত খুব একটা ভালো করতে পারেনি। পিচটা কিন্তু ব্যাটিং এর জন্য ভালো সহায়ক ছিল। তারপরেও তারা 143 তে কিন্তু এখানে অল আউট হয়ে যায়। যেখানে আমরা দেখেছি যে জিশান আলম ১ম এ শুরুটা ভালো করেছিল। ৬ বলে ১৪ করেন ১-৪ এবং ১-৬। ৩ ওভারে ৩ বলে কিন্তু ৩১ রানে পৌঁছে যায়। পরবর্তীতে জিশান আলম আউট হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আ ধস নেমে যায় দুরন্তর ব্যাটিং লাইন আপে, যেখানে মাহফুজুল ভালোই খেলতেছিলেন। কিন্তু এখানে ৩০ ওয়াট করে তিনি আনফরচুনেটলি রান আউটের শিকার হয়ে যান। অনূর্ধ্ব ১৯ দলের এখানে হচ্ছে ব্যাটসম্যান আজিজুল হাকিমও কিন্তু ২১ বলে ১৬ রানের বেশি করতে পারেননি। পরবর্তীতে আমরা দেখেছি যে ১০ বলে ১৫ করেন মেহরব এবং ১০ বলে ১৮ করেন ক্যাপ্টেন আকবর আলী। শেষের দিকে গিয়ে সাকলাইনের এখানে হচ্ছে ১৫ রানের কল্যাণে কিন্তু কোন রকমে টেনে, টেনে ১৪৩ রান করে। যেখানে ভালো বল করেছে এখানে হচ্ছে ধূমকেতুর আমরা দেখেছি রিশাদ হোসেন। রিশাদ হোসেন কিন্তু আপনারা সকলেই জানেন যে এবার বিপিএল না খেলে বিগ ব্যাশ খেলেছেন এবং বিগ ব্যাশে কিন্তু ট্রিমেন্ডাস পারফর্ম করেছে রিশাদ হোসেন। বিশেষ করে স্পিনারদের মধ্যে হাইয়েস্ট উইকেট টেকার তালিকায় উপরের দিকে ছিলেন। তো রিশাদ হোসেন ওই ফর্মটাকেই এই ক্যারি করলো এখানে গতকালকের ম্যাচে। ৪ ওভার বল করে মাত্র ২১ রান খরচে কিন্তু ৩টি মূল্যবান উইকেট তিনি তুলে নিয়েছেন। পাশাপাশি শরীফুল ইসলাম এবং তানজিম সাকিবও কিন্তু ২ টা উইকেট নেন। ১ টা উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তো ১৪৪ রানের টার্গেটে ১ম এ কিন্তু এখানে হোঁচট খায় ধূমকেতু 11, যেখানে কিন্তু ১৭ রান করে আউট হয়ে যান তামিম। পরবর্তীতে সাইব এবং লিটনের অসাধারণ ইনিংসে কিন্তু জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় এখানে ধূমকেতুর। যেখানে ৩০ বলে ৫০ রানের দারুণ একটা ইনিংস খেলেন সাইফ হাসান, যেখানে ৩ টা ৪ এর পাশাপাশি ৪ টা ৬ এর মারও ছিল। লিটন কুমার দাস কিন্তু ক্যাপ্টেন একটা রক খেলেছেন। ৪৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। যেখানে ১০ টা ৪ এর মারও ছিল এবং এজন্য তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন পরবর্তীতে। সাইফ হাসান আউট হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে হচ্ছে লিটন কুমার দাস শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাত্র ১৬ ওভার ১ বলেই কিন্তু আ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আজকে কিন্তু এখানে হচ্ছে অ্যা ২য় ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে ধূমকেতু তাদের ২য় ম্যাচ খেলবে আ এখানে হচ্ছে দুর্বার 11 এর বিপক্ষে। আপনারা জানেন দুর্বার 11 এও কিন্তু ভালো প্লেয়ার রয়েছে। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন রয়েছেন। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ রয়েছেন, হাবিবুর রহমান সোহান রয়েছেন, হাসান মাহমুদ রয়েছেন, নুরুল হাসান সোহান। একই সাথে যদি বলি আমি জাকের আলী অনিক রয়েছে, খালেদ রয়েছে, আরিস আল ইসলাম। তো এই দলটাও কিন্তু আ ধূমকেতুকে টাফ টাইম দেওয়ার জন্য আমার কাছে মনে হয় যে ভালো একটা ক্যাপেবল সাইড। তো আজকের ম্যাচে আশা করব যে দর্শক অনেকটাই ভরে যাবে মাঠে। গতকালকে যেহেতু আ হচ্ছে বৃহস্পতিবার ছিল, এজন্য কিন্তু মাঠে ওইভাবে আমরা দর্শক খুঁজে পাইনি। হয়তোবা আজকের ম্যাচটাতে কিন্তু ঐরকম দর্শক আমরা দেখলেও দেখতে পারি। কারণ বিশ্বকাপ বয়কট করার তে কিন্তু এখানে দর্শকদের প্রতিক্রিয়া কিন্তু খুব স্বাভাবিক ছিল। এজন্য আ ক্রিকেটারদেরকে উৎসাহিত করার জন্য মাঠে গিয়ে কিন্তু খেলা দেখতে হবে। তো আশা করব যে আজকের ম্যাচটা কিন্তু ভালো একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। সকলের ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।